হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএল স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের আর কিছুদিন বাদে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আছে। তো তোমাদের ইংরেজি সাবজেক্টের দ্য স্নেল কবিতা থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এখানে ডিজাইন করেছি। কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে আলোচনাও করব। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা তোমাদের মাধ্যমিক যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নেই কিন্তু তোমাদের মেনলি স্কুলের যে পরীক্ষাটা হয়ে থাকে সেকেন্ড ইউনিটে সেটা কিন্তু হবে। সেই প্যাটার্নে কিন্তু কোশ্চেন ডিজাইন করা হবে। শুধুমাত্র মার্কস যেটা থাকবে অনলি 40 নম্বরের পরীক্ষা হবে। তোমরা সকলেই কম বেশি জানো। ওকে? তো যাই হোক, আমরা আজকে দ্য স্নেল কবিতাটি আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্নেল কবিতা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা এখান থেকে দেখব। আর তোমাদের স্নেল কবিতাটি আই থিংক তোমাদের আমি পড়িয়ে রেখেছি। ইউটিউবে তোমরা ক্লাস পেয়ে যাবে। তোমরা অবশ্যই করে চেক করে নেবে। চলো। আচ্ছা, প্রথম কোশ্চেন আমরা দেখব, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু? কিসের সাথে শামুক স্ট্রিক্টলি আটকে থাকে, ঠিক আছে? শক্ত করে আটকে থাকে। The snail sticks close to grass, leaf or fruit or wall. হ্যাঁ, আমরা কিন্তু একদম কবিতার লাইন যেটা রয়েছে প্রথম লাইন থেকে কিন্তু আমরা তুলে দিয়েছি যে শামুক কি করে আটকে থাকে ঘাসে, পাতায়, ফলে এবং দেওয়ালে অথবা দেওয়ালে, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেন ছিল, হোয়াট ডাজ নট দ্য স্নেল ফিয়ার? শামুক কিসের ভয় পায় না বা কি ভয় পায় না? দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। শামুক পড়ে যাওয়ার ভয় পায় না। তো এখানে তোমাদের কোশ্চেনটা অ্যান্সার কিভাবে করবে একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। দ্য কোশ্চেনটা ছিল, হোয়াট ডাজ নট দ্য স্নেল ফিয়ার? এটা নেগেটিভ কোশ্চেন। তো ডাজ নট রয়েছে এবং এটাই সেন্টেন্স স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোশ্চেন করা রয়েছে। কারণ সাবজেক্ট থার্ড পারসন ছিল, সিঙ্গুলার ছিল, যার কারণে এখানে ডাজ নট ব্যবহার হয়েছে, অর্থাৎ ডাজ ব্যবহার হয়েছে, ডিওইএস, ঠিক আছে? তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের কোশ্চেনটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন প্রশ্ন করা হয় তখন আমরা ডু বা ডাস এর ব্যবহার দেখি, ঠিক আছে? ডু বা ডাস দিয়ে কিন্তু মেইনলি কোশ্চেনটা মেক করা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে? তো হোয়াট ডাজ নট দ্য স্নেল ফিয়ার? শামুক কি ভয় পায় না? কোশ্চেনটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আর যেহেতু ডাজ এখানে হয়েছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল তার কারণে, আর নট এসে নেগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে। ওকে, তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রশ্ন রয়েছে তার জন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে উত্তরটা করতে হবে। তো আমরা প্রথমে সাবজেক্টটা নির্ণয় করব। দ্য স্নেল, এটা সাবজেক্ট, আমরা লিখলাম দ্য স্নেল। আচ্ছা, এবারে নেগেটিভ করার জন্য আমাদের কি করতে হয়? ডাজ নটটা ব্যবহার করতে হয়। আমরা জানি ডাজ নট কেন হচ্ছে, কারণ দ্য স্নেল থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণে আমাদের ডুর সাথে ইয়েসটা যুক্ত হবে, ঠিক আছে? ডাজ নট হয়ে যাবে, দ্য স্নেল ডাজ নট। আচ্ছা, যেহেতু আমরা এখানে ডাজ ডু এর সাথে ইয়েস যুক্ত করেছি তার কারণে বি ওয়ান যেটা মেন ভার্ব আমাদের থাকছে এখানে কিন্তু আর এস বা ইয়েস হবে না, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দ্য স্নেল ডাজ নট ফিয়ার, শামুক ভয় পায় না টু ফল, পড়ে যাওয়ার বা পড়ার ভয় পায় না। ওকে, তো যখন মনে রাখবে যখন প্রশ্ন তোমাদের প্রেজেন্ট টেন্স থাকবে তখন কিন্তু প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হবে। যদি কোশ্চেন পাস্ট টেন্সে থাকে তখন তোমাদের পাস্ট টেন্সে আনসার করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন, হোয়ার ডাজ হি হাইড হোয়েন ডেঞ্জার কামস? যখন বিপদ আসে তখন সে, হোয়ার মানে কোথায়, ঠিক আছে? কোথায় হাইড করে, সে কোথায় লুকিয়ে পড়ে। হোয়ার ডাজ হি হাইড, হোয়ার ডাজ হি হাইড, সে কোথায় লুকায়, হোয়েন ডেঞ্জার কামস, যখন বিপদ আসে। তো এটা প্রেজেন্ট টেন্সে কোশ্চেন রয়েছে, ডাজ দেখতে পাচ্ছি, আর ডাজ হয়েছে কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, তার কারণে এখানে ডাজ রয়েছে। ওকে, আর এখানে হাইডের পরে একটা এস কেন যুক্ত হয়নি? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে বি ওয়ান বসে, হ্যাঁ, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে। কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরেও এই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত নেই। কারণটা হচ্ছে এখানে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করার জন্য কিন্তু আমরা অলরেডি ডু এর সাথে ইয়েস যুক্ত করে দিয়েছি। এর কারণে এখানে আমরা হাইডের সাথে আর এস বা ইয়েস দেখতে পাচ্ছি না। ওকে? সো হোয়ার ডাজ হি হাইড? কোথায় সে লুকায়? হোয়েন ডেঞ্জার কামস, যখন বিপদ আসে। প্রথমে আমাদের সাবজেক্ট নির্ণয় করতে হবে, হি সাবজেক্ট, তারপরে ভার্ব হাইড ভার্ব। তো এবারে আমরা হাইডস করব। হাইডের সাথে ইয়েস যুক্ত করব। কারণ এস বা ইয়েস যুক্ত করতে হবে। কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়। তো হাইডের সাথে এস হয়। এই কারণে আমরা হাইডস করলাম। হি হাইডস, সে লুকায়, উইদিন হিজ ওন হাউস, তার নিজের ঘরের মধ্যে, বা সেল করতে পারি, ঠিক আছে? খোলস যেটা থাকে, আচ্ছা, তার খোলসের মধ্যে বা তার নিজের ঘরের মধ্যে লুকায়, হোয়েন ডেঞ্জার কামস, যখন বিপদ আসে। ওকে, তাহলে কোথায় শামুক লুকিয়ে থাকে যখন ডেঞ্জার আসে? শামুক তার ঘরের মধ্যে বা সেলের মধ্যে সে লুকায় যখন ডেঞ্জার আসন্ন হয় বা বিপদ আসন্ন হয়। পরবর্তী কোশ্চেন, হোয়েন অর হোয়াই ডাজ হি শ্রিঙ্ক ইনটু হিজ হাউস? শ্রিঙ্ক মানে গুটিয়ে নেওয়া। ওকে, হোয়েন অ্যান্ড অর হোয়াই, কখন এবং কেন সে ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে গুটিয়ে নেয়, ঠিক আছে? শামুক বা সে কখন এবং কেন তার ঘরের মধ্যে গুটিয়ে নেয়? দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, শামুক তার নিজের ঘরের মধ্যে গুটিয়ে নেয়
এখানে শ্রিঙ্কস কেন হয়েছে, ভার্বের সাথে ইজ কেন রয়েছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন ছিল। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার যেটা হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের শেষে এস বাই এস হয়। এজন্য আমরা এখানে এস দেখতে পাচ্ছি। দ্য স্নেল শ্রিঙ্কস, শামুক গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে, ওয়েন যখন, হিজ অর্নস আর স্লাইটলি টাচড, যখন তার সুরে হালকা স্পর্শ দেওয়া হয়। টাচ মানে স্পর্শ দেওয়া, স্লাইটলি মানে হালকা। এখানে কোশ্চেন ছিল ওয়েন অর হোয়াই, কখন এবং কেন শামুক কি করে, শ্রিঙ্ক গুটিয়ে নেয় তার ঘরের মধ্যে। শামুক কখন এবং কেন গুটিয়ে নেয়, আমরা উত্তর কি দেখলাম, শামুক শ্রিঙ্কস গুটিয়ে নেয় ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে, কখন গুটিয়ে নেয়, হোয়েন যখন, হিজ অনস আর স্লাইটলি টাচ, যখন তার সুরে হালকা স্পর্শ করা হয়। ঠিক আছে, আর স্পর্শ করার কারণে কিন্তু শামুক গুটিয়ে নেয়। এই অ্যান্সারের মধ্যে কিন্তু আমরা দুটো প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি। ওকে, অথবা আমরা পরবর্তী একটা অর দিয়ে অ্যান্সার করা সেটা আমরা করতে পারি। দ্য স্নেল শ্রিঙ্কস, শামুক গুটিয়ে নেয় ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে, অ্যাজ হিজ অনস আর স্লাইটলি টাচ, যখন তার কি হয়, তার সুরে হালকা স্পর্শ করে। একই উত্তর, জাস্ট একটু এখানে অ্যাজ দিয়ে করা হয়েছে, আর এটা আমরা অন্য একটা প্যাটার্নে দেখলাম। ঠিক আছে, হোয়েন যেটা কোশ্চেন ছিল, হোয়েনটা দিয়ে এখানে তুলে দেওয়া হয়েছে। তো যাক, তো 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার দুটো করা আছে, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন, হাউ ডাজ হি শ্রিঙ্ক ইনটু হিজ হাউস, সে কীভাবে তার ঘরে গুটিয়ে নেয়। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে বিরক্তির সাথে কিন্তু তার ঘরের মধ্যে গুটিয়ে নেয়। ওকে, হাউ ডাজ হি ডুয়েল, সে কীভাবে, হাউ ডাজ হি ডুয়েল, সে কেমনভাবে থাকে, হাউ মানে কেমন, সে কেমনভাবে থাকে বা বসবাস করে। হি ডুয়েলস অ্যালন, সে একাকী বসবাস করে বা একাকী থাকে। ওকে, তো এখানে দেখো ডাজ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন ছিল, তার কারণে কিন্তু হি ডুয়েলস হয়েছে, কারণ হিজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণে কিন্তু ভার্বের শেষে আমরা এস এখানে ব্যবহার করেছি। এস বাই এস আমরা সকলে জানি। তো হি ডুয়েলস অ্যালন, সে একাকী বসবাস করে। চলো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, হোয়াট ডাজ হি প্রসেস, হি প্রসেস নাথিং অ্যাকসেপ্ট হিমসেলফ। ঠিক আছে, তার নিজের ছাড়া আর কিছু, কোনো কিছু প্রতি তার দাবি নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হোয়াট লাইফ হি লাইকস টু লিভ, সে কী ধরনের জীবন চায় বা পছন্দ করে বসবাস করার জন্য। হ্যাঁ, বসবাস করার জন্য, থাকার জন্য সে কেমন জীবন চায়। হি লাইকস টু লিভ আ হারমিট লাইক লাইফ, সে হারমিটের মতো জীবন কিন্তু সে পছন্দ করে বসবাস করার জন্য, জীবন কাটানোর জন্য কিন্তু সে একজন হারমিট। হারমিট মানে আমরা কি বুঝি, হারমিট মানে অর্থাৎ সন্ন্যাসীর মতো কিন্তু সে জীবন পরিচালনা করতে চায় বা পছন্দ করে। ওকে, হোয়াট ডেঞ্জার্স আর ফেসড বাই দ্য স্নেল, শামুকের দ্বারা কি ধরনের বিপদ তিনি সম্মুখীন হয়, শামুক কি ধরনের বিপদ সম্মুখীন হয়। ঠিক আছে, হোয়াট ডেঞ্জার্স আর ফেসড বাই দ্য স্নেল, শামুকের দ্বারা কি ধরনের বিপদ সম্মুখীন হয়। ওকে, ডেঞ্জার রিলেটেড টু ওয়েদার আর বিসাইডস দেম আর মেনশনড বাই দ্য স্নেল। হ্যাঁ, শামুকের দ্বারা এখানে মেনশন করা হয়েছে যে কি আবহাওয়া রিলেটেড কিন্তু বিপদ কিন্তু শামুক কী করে, ফেস করে। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কোন জিনিসটা শামুককে ওয়েল স্যাটিসফাইড করে, তৃপ্তি দেয়। কোন জিনিস শামুককে তৃপ্তি দেয়। দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন হোল ট্রেজার, সে নিজেকে সম্পদ হিসেবে পেয়ে, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু শামুককে কী করে, তৃপ্তি প্রদান করে, তৃপ্তি দেয়। হিজ ওন হোল ট্রেজার, নিজেকে নিজে সম্পদ হিসেবে পেয়ে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, উইথ হুম, WHOM, এখানে ইটা হবে না, এটা মিস্টেক রয়েছে। উইথ হোম দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড, কার সাথে শামুকের জীবনকে তুলনা করা হয়েছে। কার সাথে শামুকের জীবনকে তুলনা করা হয়েছে। দ্য লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য হারমিট, শামুকের সাথে জীবনকে তুলনা করা হয়েছে হারমিটের সাথে বা সন্ন্যাসীর সাথে। হাউ ডাজ ইট রিসেট when he meets anyone at the banquet, the snail feeds faster when he meets anyone at the banquet, অর্থাৎ তার যে খাবার যে আসরে যখন সে কাউকে যখন সে মিট করে, কারোর সাথে যখন সাক্ষাৎ করে, সে কিন্তু দ্রুত ফিট করে। ঠিক আছে, খুব দ্রুত। ওকে, চলো, তো এই ছিল আমাদের দ্য স্নেল কবিতা থেকে কয়েকটি কোশ্চেন। আমরা পরবর্তী ভিডিওতে সি পেপার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করব এবং সেগুলো অ্যান্সার তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।